আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। আমরা এখন বেরোচ্ছি রেডি হয়ে জয়পুর। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, স্কিপ করবে না। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। চলো, অনেকক্ষণের রাস্তা, 5-6 ঘন্টার রাস্তা জয়পুর বিলাড়া থেকে। সেজন্য একটু হোটেলে রুকে, গাড়ি রুকে একটু চা পানি নাস্তা পানি যাই হোক করা হবে, সেজন্য গাড়ি রুকা হয়েছে হোটেলে। হোটেলটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, ভিউটা খুবই ভালো। এখানে একটু নাস্তা পানি করে নিই আমরা। তোমরা দেখতে থাকো পুরো ভিডিও। আর যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটা করে লাইক করে দিও। আর কেমন লাগলো পুরো ভিডিওটা কমেন্টে জানিও। চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা পুরো। এগুলো জয়পুরের রাস্তা, রোড। দেখো পুরো উঁচু উঁচু বিল্ডিং সব এখানে। দেয়ালির জন্য পুরো লাইটিং এ ভরিয়ে ফেলেছে চারিদিক। তোমাদের ঘরে ভিউ গুলো কিরকম লাগছে কমেন্টে জানিও। मजा आ गया। बाकी सबको दिया दिल्ली तक, हमारे को जयपुर तक दे दिया कि तुम एक काम करो। मेन मेरा हमारे को क्या जयपुर दिल्ली तक का ये हुआ नहीं, तो मुंबई बाया जयपुर, मुंबई बाया जयपुर। हाँ, ओवर ब्रिज, फिर हमारे ऊपर ओवर ब्रिज, मेट्रो ना ओवर ब्रिज না 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 মেট্রোই আমাদের কানপুরে আবার অর্ধেকটা এখন মেট্রো রেল বললাম না, স্কাই রেল বলতে অর্ধেকটা উপরে অর্ধেকটা নিচে। নিচে থেকে গেলে ওকে উঠে পড়বো বলতে डीमन स्लेयर की न्यू मूवी देख के आ जाएंगे ना। হ্যালো গাইস, আমরা এসে গেছি জয়পুর। এটা হলো সিনেমা হল। वही तो राज मंदिर। मैंने थोड़ा बहुत देखा था, उसमें वो लड़का जो होता है ना वो एमएलए होता है। मतलब विश्व लेवल का है, जो अरे यार डीमन स्लेयर की वो लड़की लेवल का सिनेमा होता है। सिनेमा हॉल है। हाँ, विश्व लेवल का। इसको अंदर देखो ना, तो टिकट तो उतनी की उतनी है कि महंगी है? महंगी तो है। 500 रुपए। कल देख के आ जाएंगे। मोची, वो देख मोची क्रॉक्स खाने को पारू खाना। हाथ मत मारो, ये सिटी है हाथ। वाह ये तो सही है। भागमोर हमको क्या आइसक्रीम पे मिल रही है। काला कलर में वहाँ पे मेरी शादी का फोटो। চলো গাইস, আমরা এসে গেছি জয়পুর। জয়পুর, এটা হলো জয়পুর স্টেশন। চলো চলো এবার আমরা হোটেল নিয়ে আমরা ব্যাগপত্রে রাখি। চলো, আমাদের হোটেল দেখা হয়ে গেছে। আমরা এবারে সামান নিয়ে উঠছি হোটেলে। চলো, রোডের ধারেই হোটেল নেওয়া হয়েছে। হোটেল থেকে আমি ভিডিওটা শুট করছি। রাস্তার সামনে অনেক রকমের খাওয়ার হোটেল রয়েছে খাবার জন্য।
খাবার কোনো অসুবিধে হয়নি। পুরো একদম যোধপুরে ঢুকতেই একদম মেন সিটিতে মুসলমান এলাকায় আমরা হোটেল নিয়েছি। সেখানে সামনেই পুরো একদম মুসলমান হোটেল আছে, অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে। খাবারগুলোও ভালো, খুবই ভালো খেতে। চলো আমরা পরের দিন সকালে আমরা চলে এসেছি। এটা হলো হাওয়া মহলে এসেছি আমরা প্রথমে ঘুরতে। আমরা ওপরের দিকে যাচ্ছি, নিচে থেকে উপরে আসছি হাওয়া মহলের উপরে। তোমরা দেখো জায়গাটা কেমন লাগছে, একটু তোমরা কমেন্টে জানিয়ে। সবাই লাইন দিয়ে সিঁড়িতে উঠছি, সিঁড়ি নিয়ে অবশ্য একদম প্লেন রাস্তা, ওটার জন্য খুবই ভালো, কষ্ট হবে না। সিঁড়ির ধাপ দিয়ে উঠতে কষ্ট হয়। তাহলে আমরা উপরে এসে গেছি, এখান থেকে ভিউটা দেখো কিরকম লাগছে। চলো আমরা একটু ফটো শ্যুট করে নিলাম, ভিডিও বানিয়ে নিলাম সবাই মিলে এখানে। যোধপুরে এমনি ঘোরার জায়গা অনেক আছে, ভালোই লাগলো। দেখো এটি ইংরেজরাও প্রচুর এসেছে এখানে, টুরিস্ট এলাকা না, খুবই ভালো। দেখো কত ছোট জানালা, হাওয়া মহলের জানালা, এটা একদম ছোট্ট পাড়া। চলো গাইস, এটা হলো হাওয়া মহল কিরকম লাগছে দেখো, বহুত বড় জায়গা নিয়ে এটা বানানো আছে। চলো আমরা নিচে এবারে চলে এলাম হাওয়া মহলের নিচে। হাওয়া মহলের ভেতরে এগুলো দোকান, বাইরেও কিছু দোকান লাগিয়েছে। চলো এখানে হাওয়া মহলের বাইরে অনেক দোকান লেগেছে, সব রাজস্থানি সামান মিলছে। চলো আমরা কিছু কেনাকাটা করে নিলাম এখান থেকে সবাই। এবারে এখান থেকে আমরা যাব যন্তর মন্তর। জয়পুর স্টেশন থেকে যন্তর মন্তর 5 কিলোমিটার দূর। চলো আমরা এসে গেছি এখানে, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে। এখানে অনেক সামান বিক্রি হচ্ছে, আমরা একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি। দেখো আমরা যন্তর মন্তরের ভেতরে ঢুকে পড়েছি। এখানে টিকিট কেটে নিয়েছি, কেটে যন্তর মন্তরের ভেতরে ঢুকে পড়েছি। দেখো যন্তর মন্তরের ভেতরের সিনটা, এখানে সব বৈজ্ঞানিক সব জিনিস বানানো আছে। আগেকারে সব এইভাবে সব কম্পাসের সাহায্যে সব কিছু করতো। দেখো
দেখো গাইস, এটা যে তোমরা দেখতে পাচ্ছ গোল আকৃতির, এটা নিচের দিকে পুরো একদম গোল রাউন্ড শেপের আছে। এটা দিকে আগেকার জামানায় সময়, টাইম, মাস সবকিছু নির্ধারণ করতো আগেকার জামানায়। কখন কি চাঁদ উঠবে, কখন কি মাস আসবে, শীতকাল, বর্ষাকাল, গরমকাল সব এইভাবে আগে নির্ধারণ করতো এইগুলোর সাহায্যে। দেখো এই ধারে একটা আছে, ওই সাইডে একটা আছে, দুটো আছে এরকম সেম পাশাপাশি আছে। এখানে অনেক স্টুডেন্টরা এসেছে, স্যারেরা ম্যামেরা সব বেড়াতে নিয়ে এসেছে। স্টুডেন্টের জন্য আবার এখানে নিয়ম আছে, আইডি কার্ড দেখালে স্টুডেন্টের জন্য 22 টাকা টিকিট যন্তর মন্তরে, আর এমনি পাবলিকের জন্য, এমনি যারা স্টুডেন্ট নয় তাদের জন্য 52 টাকা টিকিট যন্তর মন্তরে এটা। হ্যালো গাইস, তোমরা আরো ভিডিওগুলো দেখতে থাকো, যারা সাবস্ক্রাইব করনি করে পাশে থেকো, জানতে পারবে কোথায় কোনখানে কত টাকা টিকিট, স্টুডেন্টের জন্য কত টাকা। এখানে যন্তর মন্তরে 22 টাকা টিকিট স্টুডেন্টের জন্য, কিন্তু ওখানে সিটি প্যালেসেও যাব, ওখানে কিরকম ভাড়া টিকিটের দাম সেটাও তোমাদের ঘরে শেয়ার করব, সেটা এর পরের ভিডিওতে দেখতে পাবে, জানতে পারবে। সেটা দেখার জন্য যারা সাবস্ক্রাইব করনি করে পাশে থেকো, সবই জানতে পারবে এবং কিরকম জায়গাগুলো। ভালো গেলে একটু পুতুল নাচ হচ্ছে, রাজস্থানি ডান্স। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এখানে আগেকার জামানার এটা কতটা কি সূর্য তাপমাত্রা নির্ণয় করার জন্য। চলো আমরা এই সাইডটা একটু ঘুরে নিই, এই সাইডটা ঘোরা আর হয়নি, এটা পুরাতন যন্তর মন্তরের শেষের দিকটা। এধার একটু ছায়াও আছে, একটু রেস্ট করে নিই বসে আমরা, তারপরে চলে যাব এখান থেকে। চলো আমরা একটু রেস্ট করছি এখানে। এরা কিরকম বসে ফোন ঘাঁটা শুরু করে দিয়েছে, থেকে গেছে, এত হাঁটা চলা হয়েছে। চলো আমরা এবারে বেরিয়ে পড়ছি যন্তর মন্তর থেকে। অনেক রোদ এখানে, দেখো ইংরেজরা দেখো। চলো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে, এখানে আমি এন্ড করলাম।